পুজো পুজো লেগেছে, বৌদি আমার সেজেছে, তাড়াতাড়ি চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে। কারণ সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের উদযাপনা হয়েছে মিশন সিঁদুর। তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল দেখতে। আর আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবছর 90 বছরে পদার্পণ করলো। তো 90 বছরে এক বিরাট চমক। শুধু এবছর নয়, সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেকবারই এক বিশেষ বিশেষ চমক নিয়ে হাজির হয় দর্শনার্থীদের জন্য। দুর্গাপুজো মানে কলকাতার ভালোবাসা। একদম পুরো সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে গেট দিয়ে ঢুকতেই একদম আপনাদের চোখে পড়বে এরকম বড় সাইজের একটি কামান, যেটা দেখতে একদমই আসলের মতন। আমি দেখে প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এটা আসল নয়, দেখে একদমই অরিজিনাল মনে হয়েছে, যেন আমি কোনো মিলিটারি ক্যাম্পে ঢুকে পড়েছি এরকম অবস্থা এখানকার। আর পুরো প্যান্ডেলটা তোমরা দেখো জাস্ট। তো এখন আমরা আছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এখানে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন যিনি কর্ণধার, যিনি টোটাল পুজোটাকে পরিচালনা করেন, আমাদের সজল বাবু। তো এখানে আমাদের সজল বাবুকে পেয়ে গেছি। তো সজল বাবু, আপনি পুজো সম্বন্ধে একটু কিছু বলুন। কি জানেন না বলুন, সেগুলো বলছি, সবই তো আপনারা জানেন। আমার বউ আর আপনারা সব জানেন। জানেন না এমন কিছু আছে? যারা ইউটিউবার ব্লগার তারা সব জানে। হ্যাঁ সত্যি, মানে মহাকাশ থেকে ব্ল্যাক হোল অব্দি কিছু জানতে বাকি নেই। এবারে আমাদের 90তম বর্ষ। এই হচ্ছে আমাদের প্যান্ডেল আর্টিস্ট শ্রীমান বিদ্যুৎ দা। আর এবারে আমাদের এ হচ্ছে অপারেশন সিঁদুর। আর 90 বছর। আর ওই মিন্টু পাল আমাদের, তিনি ঠাকুর তৈরি করছেন। আরো অনেক 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 গল্প আছে, সব বলবো আস্তে আস্তে, দেখতে থাকবে। তোমরা সব জানো। হ্যাঁ, আসতে হবে, নয়তো 1 বছর পস্তাতে হবে। কি দরকার পস্তানোর, তার থেকে চলে আসবে। এই পুজো মণ্ডপের বিশেষ চমক হিসেবে আমরা জানতে পারছি যে অপারেশন সিন্দুরের একটা যে লাইভ ফুটেজ আমরা এখানে দেখতে পারবো, যেটা ওখানে হয়েছিল। এটার উপরে পুরো চলবে, পুরো যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। মানে এখানে কি মানুষরা যুদ্ধ করবে? সব করবে, মানুষ অমানুষ সব করবে। তো মোটামুটি জনসাধারণের জন্য কবে থেকে খুলে দেওয়া হচ্ছে? 23 তারিখ বিকেলবেলা। 23 তারিখ বিকালবেলা। আর এখানে কি কি মানে সামনের দিকটা দেখতে কামান রয়েছে, সেই কামানগুলো কি কি ইউজ হচ্ছে, মানে কি কামান দিয়ে জল দেবে। কামান দিয়ে কি হয়? কি যুদ্ধের বিষয়টা সেটা একটু গোলা মারবে। তোমার অল্প একটু বললে হয় না, তোমার এত বড় করে বলতে হবে। এটা তাহলে মানুষের জানতে পারে ভালো করে। এত জানলে কি হয় জানো? খেলতে খেলতে মানুষ কে হয়? খেলতে খেলতে খেলোয়াড় হয়। তাহলে বেশি জানতে জানতে কি হবে বলবো না। হ্যাঁ, অত যত জানার দরকার নেই। ও কামান থেকে যা হবার সেটা হবে। হ্যাঁ, দেখতে পাবে। দেখো না রে ভাই, পিলে চমকে যাবে। আবার 23 তারিখ একটা চমক অপেক্ষা করছে, তাই তো? হ্যাঁ। তো মাঠে কি একটাই কামান থাকছে না আরো কামান থাকছে? একটা কামানে হচ্ছে না। পাকিস্তানে হামলা করতে আমাদের কটা কামান লেগেছিল? সবাই ওইদিকে তাকিয়ে ফু দিলেই উড়ে যেত, সুনামি। আর মণ্ডপের ভেতরে দেখছিলাম যে বিয়ে যে সিঁদুরের মাহাত্ম্য গুলো, আর কি কি থাকছে মণ্ডপের ভেতরে? আর কি চাই তোমার? মা দুর্গা তো আছেন পুরো ফ্যামিলি নিয়ে, আর তুমি থাকবে। আর কি চাই তোমার? ভারতবর্ষের সমস্ত জওয়ানদেরকে আমি সম্মান জানাই, প্রণাম জানাই। আর বর্তমান প্রাক্তন সমস্ত জওয়ানদের আমি অনুরোধ করব, এটা আপনাদের জন্য উৎসর্গ করা, ভারতের বীর সেনানীদের জন্য উৎসর্গ করা এই আমাদের অপারেশন সিঁদুর। যেই পরিচালনা করে, জীবনকে বাজি রেখে যারা সেটাকে এক্সিকিউট করেছে, যারা পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে আবার হাসতে হাসতে ফিরে এসছে, তারাই আসল খেলোয়াড়, তারাই আসল সেনানী, তারাই আসল হিরো। তাই তাদের সবাইকে আসতে বলবো। हमारे हिंदुस्तान का सारे जवान मैं सैल्यूट करता हूं, और उन्हीं के सम्मान में ये हमारा इस साल का ऑपरेशन सिंदूर। मैं सारे मिलिट्री, पैरामिलिट्री जो देश के लिए तैनात रहते हैं, जो लड़ते हैं, वो सबको हार्दिक दिल से आमंत्रण करना चाहता हूं कि आप आए और आप देखिए, क्योंकि ये आप ही का नाम का, ये आप ही के लिए है। তো যেখানে আপনারা সম্পূর্ণটাই দেখতে পেলেন যে সজল বাবু পুরো বক্তৃতাটা এখানে দিলেন যে কি কারণে আমাদের এই যে মিশন সিঁদুরের থিমটা এবছরে করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। সম্পূর্ণটা আপনারা শুনলেন সজল বাবুর মুখে।
এবং এসে একবার কিন্তু আপনাদের দেখতে হবে, এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে সন্তোষ মিত্র স্কোয়ারে যে টোটাল যে থিমটা, এটা কিন্তু ভিডিওতে আপনারা যতটা না ভালো দেখছেন, সামনাসামনি আসলে ততটা ভালো আপনারা দেখতে পাবেন। তো জনসাধারণের জন্য আগামী 23 তারিখ থেকে খুলে দেওয়া হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল। আর এবছর অপারেশন সিঁদুরে পুজোর আগেই আজ মহালয়া, তো আজ মহালয়ার দিনেই আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক লোকেই ভিড় জমিয়েছে আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মিলিটারি ক্যাম্প করা হয়েছে, যেটা নাম দিয়েছে পেহেলগাম মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি। দেখতে কতটাই না ভালো লাগছে আপনারাই বলুন। আর এই যে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে এই যে আমরা কামানটা দেখছি না, একদম পুরো আসল, দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এটা বানানো হয়েছে। দেখে একদমই আপনাদের কোনো দিক থেকে আপনাদের মনে হবে না। আর এই কামান থেকেই একদম সরাসরি বোমা ফেলে দেওয়া হবে পাকিস্তানের উদ্দেশ্যে। তো বন্ধুরা, তো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের বাইরের দিকটা তো আপনাদের সম্পূর্ণটা ঘুরে দেখালাম, তো চলুন এবার ভিতর দিকটা গিয়ে দেখা যাক। আর এই যে এখন আমি সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল পুজো মণ্ডপ, তো সেই পুজো মণ্ডপের ভিতরে আমি এখন ঢুকছি, যে এখনো বহুত কাজ বাকি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। বাইরেও যেমন বেশ কিছু কাজ বাকি আছে, তো তেমন ভিতরেও বেশ কিছু কাজ এখনো চলছে। আর এই পুজো মণ্ডপে না আসলে আপনারা কিন্তু বেশ বিরাট একটা বড় চমক আপনারা মিস করতে চলেছেন। আর আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে বাইরে শুধু চমক নয়, ভিতরেও রয়েছে অনেক চমক, যেখানে অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে। তো এখানে বেশ অনেক মূর্তি লাগানো আছে এখানে, তো সমস্ত মূর্তির মাথায় কিন্তু সিঁদুর আছে, যেহেতু অপারেশন সিঁদুর নাম দেওয়া হয়েছে, সিঁদুর তো থাকতেই হবে। আর সন্তোষ মিত্র স্কোয়ারে অলরেডি দুর্গা প্রতিমা এসেই গেছে, যে মুখটা ঢাকা আছে, উদ্বোধনের দিন খুলে দেওয়া হবে। আর পুজো প্যান্ডেলের ভিতর দিকটা বেশ সুন্দর একটা কারুকার্য করা আছে। আর যেহেতু এখানে প্রচণ্ড লোকের ভিড় হবে, তো তার জন্য এখানে কিন্তু অলরেডি এসির ব্যবস্থা করা হয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো রকম অশান্তি বা কোনো দর্শনার্থীদের ভোগান্তির অসুবিধা যাতে না হয়, তো সেই কারণে। আর পুজো প্যান্ডেলটা বেশ অনেকটাই বড় করা হয়েছে এখানে, বেশ অনেকটাই বড়। আর আমাদের এই যে অপারেশন সিঁদুর, তো যেটা আমাদের তুলে ধরা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, সম্পূর্ণটাই আমাদের দেশের জওয়ানদের জন্য, ইন্ডিয়ান আর্মিদের জন্য। তো আমাদের ইন্ডিয়ান আর্মিদের এখানে স্যালিউট জানাই, আমাদের দেশের ইন্ডিয়ান আর্মিদের। তো আমাদের দেশের ইন্ডিয়ান আর্মিদের কথাই ভেবে এই যে মিশন সিঁদুর, যে পাকিস্তানের সাথে আমাদের যে ইন্ডিয়ার যে যুদ্ধ হয়েছিল, তো সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমাদের এই পুজোর থিমটাকে তুলে ধরা হয়েছে, মিশন সিঁদুর। আর এই যে আমাদের রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গার প্রতিমা, কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মা দুর্গাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিশন সিঁদুরের যে ছাঁচ, মানে যেই ডিজাইনটা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, সেই ডিজাইনের এখনো বেশ কিছু কাজ চলছে, সেই ডিজাইনের এখনো অনেক কাজই বলতে গেলে বাকি আছে। তো যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সম্পূর্ণ কাজটা করা হচ্ছে এখানে। আর এবছরে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা এতটাই বড় করা হয়েছে, যে তোমার সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুটো মাঠ, একটা হচ্ছে পুজো প্যান্ডেলের মাঠ, আর আরেকটা হচ্ছে বাচ্চাদের শিশুদের খেলার জন্য শিশু উদ্যান, যেটা হলো বাচ্চাদের পার্ক। এবছর দুটো মাঠই পুরো লেগে গেছে এই প্যান্ডেলটা তৈরি করতে, যেহেতু বেশ একটা বিশাল বড় থিম, যেহেতু ভারতবাসীদের জন্য এটা একটা বিরাট চমক। তো বাঙালির সেরা তুমি দুর্গা পূজা, তো সেইটার কথা চিন্তা করে এনারা টোটাল এই যে থিমটা সাজিয়ে তুলেছেন। আর আমাদের মিশন সিঁদুরে আমাদের ভারতীয় জওয়ানরা যেইভাবে পাকিস্তানিদের উপর বদলা নিয়েছিল বা হামলা চালিয়ে আমাদের দেশের মান সম্মান রক্ষা করেছিল, তো সেখানে যেইভাবে আমাদের ভারতের মান সম্মান রক্ষা করেছিল আমাদের ভারতীয় সেনাবাহিনী, তো সম্পূর্ণটা ফুটিয়ে তোলা হয়েছে আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে।
তো এখনো বেশ কিছু অনেক কাজই বাকি আছে, তো এখনো রঙের কাজ চলছে, বেশ কিছু কাজ। আর আপনারা যারা জানেন না যে সন্তোষ মিত্র স্কোয়ারে আপনারা কিভাবে আসবেন, তো আপনাদের বলে দিই। আপনাদের সর্বপ্রথম আসতে হবে যে কোনো জায়গা থেকে শিয়ালদা স্টেশন, শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো শিয়ালদা রেল স্টেশন থেকে পায়ে হাঁটা 5 মিনিটের পায়ে হাঁটা পথ, মাত্র 300 মিটার দূরে অবস্থিত আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ার। তো আজকের মতো এখানে টাটা, বাই, টেক কেয়ার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গার সন্ধানে, নতুন কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই।